কেমন আছেন আপনারা সবাই? আজ বুলবুলস রান্নাবাটিতে আমি আপনাদের জন্য একটা খুবই সহজ রেসিপি নিয়ে এসেছি, যা এই সময় তো খুবই খাওয়ার প্রযোজ্য খাবার আর পাওয়াও যায় অনায়াসে। সেটা হচ্ছে পুঁই শাকের মাছের মাথা দিয়ে, তাও আবার ইলিশ মাছের মাথা দিয়ে, যেটা মানে এই সময় খেতেই হবে, মাস্ট। তাই তো, কি বলেন? বর্ষাকাল ইলিশ, পুঁই এগুলো তো খাওয়াই যায়। আর এগুলো হচ্ছে সহজলভ্য, মানে খুব সহজেই পেতে পারেন, এর পরে পাবেন না, তাই জন্য এখনই খেয়ে নেবেন। প্রথমে পুঁই শাকগুলোকে মানে পুঁই শাকগুলো না একটু দেখলাম, মানে দেখালাম, দেখলেন একটু একটু নোংরা রয়েছে ভেতরে, পাতা পাতার মধ্যে। বর্ষাকাল তো নানা রকম পাতাতে নোংরাও হয়ে যায়, তাই জন্য কী করবেন, প্রথমে আমি কি করেছি, পাতাগুলো বেশ বড় বড় ছিল তো আমি দেখলাম না, পাতাগুলোকে ভালো করে ধুয়েই নিই। ধুলে কী হবে, মানে তারপরে ভালো, মানে অনেক সময় কী বলুন তো, সবাই বলে যে শাক ধুয়ে কাটতে, কিন্তু অনেক সময় হয় না, আমরা আগে কেটে পরে ধুই, কিন্তু বেশিরভাগ সময় শাকটা ধুয়ে কাটতেই বলে। তাই এই পাতাগুলো বেশ বড় বড়ই ছিল, আমি ভাবলাম ধুয়েই নিই, তাই প্রথমে পাতাগুলোকে ভালো করে ছিঁড়ে নেব। কচি ছিল বেশ, কিছুটা মানে ডাঁটাগুলো না, আমি দেখলাম পাতাটাই, শাকটাই কচি, এখন বর্ষাকালে শাকগুলো কচি আসছে। চলুন ভালো করে ধুয়ে আনলাম। এবার শাকের মধ্যে আমি যেগুলো যে জিনিসগুলো দেবো, আপনারা কি কি দেন আমি জানি না, আমি এই জিনিসগুলোই দিই। পুঁই শাক হলে সাধারণত আমি পুঁই শাক, কুমড়ো, বেগুন, আলু এগুলোই দিই। এমনি যদি নিরামিষ করি তাই দিই, মানে নিরামিষ পুঁই শাক অবশ্য আমি অনেক সময় পুঁই শাককে একটুখানি যদি রসুন আদা বাটা দেন না, খুব ভালো টেস্ট হয়, মাছের মাথা ছাড়াও। এই জিনিসগুলো দেবো। আর পুঁই শাকের ডাঁটাটা খেতে খুব ভালো লাগে আমার, মানে আমার ডাঁটা জিনিসটাই খেতে ভালো লাগে। আর পুঁই শাকের ডাঁটাগুলো খুব কচি ছিল তো আমি প্রায় সব কটাই দিয়ে ফেলেছিলাম, খুব কম আছে, মানে কয়েকটা যেগুলো মনে হয়েছিল শক্ত, কিন্তু আমি পরে দেখলাম ওগুলো শক্ত না, না দিলেও হতো, মানে দিয়ে দিলেও হতো, মানে এত ডাঁটাগুলো টেস্ট হয়েছিল। তো আমি ডাঁটাগুলো মোটামুটি সবই দিয়েছি, আর কয়েকটা, একটা না কটা ভাবলাম শক্ত, ফেলে দিয়েছি, আর শক্ত আমার মনে ছিল না। যাই হোক, আলু ডুমো ডুমো করে কেটে নেব, আলু, তারপরে বেগুন, একদম বড় বড় সাইজও কাটবো না, এমন ছোটো ছোটো সাইজও কাটবো না, যেমন করে কাটে তেমন করে কেটে নেবো। অনেকে আবার, মানে আমি আবার শাশুড়ি মাকে দেখেছি আবার খুব বড় বড় করে কাটে, বলে যে শাকের মধ্যে নাহলে ওগুলো গলে গেলে আর খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আমি আবার বেশি বড় কাটি না, আমার ভালো লাগে না বেশি বড়। কিন্তু এটাও ঠিক, অনেক ছোট করে কাটলে কিন্তু আবার খুঁজে পাওয়া যাবে না, পুরো ঘেঁটে ঘন্ট হয়ে যাবে, তো খুব ছোট করেও কাটবেন না। এই আমি যেমন করে কেটেছি দেখুন, আর যদি আপনারা বড় করে কেটে থাকেন সেটাও কাটতে পারবেন, সেটা কোনো ব্যাপার না। যাই হোক, এই বেগুন, কুমড়োটা কেটে নিই। কুমড়োটা না আমার ছুরি দিয়ে কাটতে খুব, মানে একটা কেমন একটা হয় যেন, মনে হয় হাত কেটে, ভয় লাগে আমার কাটাতে, আমি খুব একটা না, মানে পটু নয়। যাই হোক, কেটেছি, এখন আবার এইভাবে কাটতে কাটতে এখন অভ্যাস হয়ে গেছে অবশ্য, সাধারণত আমরা বেশি বটি দিয়েই কাটি, ছুরি দিয়ে কাটতে কাটতে এখন অভ্যাস হয়ে গেছে। যাই হোক, শাকগুলোকেও কেটে ফেলেছি। এবার মাছের মাথাটা যে আছে না, মাছের মাথাটাকে করব, হলুদ নুন সব মাখিয়ে নেব। ইলিশ মাছটা না, দেখুন মাথাটা বেশ বড়, মাথাগুলো ইলিশ মাছটা বেশ বড়ই ছিল, আমি একটা মাথা না রেখে দিয়েছি, মানে এক পিস মাথা রেখে দিলাম। আমি একটা অন্য কিছু বানাবো, সেদিনকে আপনাদের দেখাবো, সারপ্রাইজ থাক, আপনারা অবশ্যই দেখবেন, সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, এই মাথাগুলোকে নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে দেবো। আমি কেন এতক্ষণ মাথাগুলো দেখাচ্ছি না, একটা মাথা ধোয়ার কিন্তু একটা খুব বড় ব্যাপার আছে, মাথার ভেতরে না একটা কীরকম একটা থাকে সরু মতন, ওটাকে না তুলে ফেলে দিতে হবে। কেন বলুন তো, ওটা একটা কীরকম লেজের মতো থাকে, একটা কেমন যেন নিচে না একটা মনে হয় যেন লেজ, মানে লেজ নয় ওটা, মানে দেখতে ওরকম, মানে ভালো, মানে সেই জন্য ওটা বলে তুলে ফেলে দেওয়াই ভালো। ওইটা একদিন আপনাদের দেখাবো, আমি ওইটা ফেলে দিতে হয়, তাই জন্য আপনাদের এতক্ষণ দেখাচ্ছিলাম। ওইটা আসলে আমি ফেলে দিয়েছি বলে না, আগে না ফেলে দিলে আপনাদের দেখালে ভালো হতো। যাই হোক, নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব, ভালো করে মাখিয়ে এবার কড়াই বসিয়ে মাছগুলোকে
মানে ভাজবো। আর যখন নুন হলুদ মাখিয়ে কড়াইটা আগে বসিয়ে দেবেন, কেন তো কড়াইটা তাহলে তেলটা গরম হতে থাকবে। আমি ওই তেলটা তারপরে তেলটা গরম করে মাছগুলোকে আর একটু তেল বেশি দেবেন, কারণ এই তেলেই আমি শাক রান্না করব। অনেকে আপনারা অনেক সময় হয়তো করেন যে দেখা যায় যে কম তেল দিয়ে মাছের মাথাটা ভেজে দিয়ে তারপরে আবার তেল দিলেন, তেল দিয়ে কিন্তু সেটা করবেন না, বেশি করে তেল দিয়ে মাছের মাথাটা ভাজবেন ওই তেলে। কেন কম তেল দিলে এমনিই পুড়ে যাবে, তেলটা হবে। আর তারপরে কী বলুন তো, ওই তেলে যদি শাকটা রান্না করেন না, খুব সুন্দর গন্ধ হয়। সেই জন্য, আর এই মাছের তেল তো এমনিও দিইনি না, যদি আমরা ইলিশ মাছের আপনারা তেল দেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি দিইনি। এই তেলটাতেই রান্না করবো না, একদম শাকটাতে দারুণ সুন্দর গন্ধ হয়ে যাবে। সেই জন্য প্রথমেই বেশি করে তেল দিয়ে দিলাম। এই তেলেই আমি শাকটা রান্না করে নেব। তা শাকের মধ্যে কিচ্ছু দেবো না, কিচ্ছু না, শুধু 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর কিচ্ছু না। যদি আপনারা কেউ কিছু দিয়ে থাকেন, জিরে, আদা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, একদমই দেবেন না। আদা আর জিরে কিছুর দরকার নেই, খালি ওই শুধু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেবেন, ব্যাস। আর কাঁচা লঙ্কা দেবেন ঝাল অনুযায়ী, যে যেমন ঝাল খান। তবে ওই লঙ্কা ডাঁটা, কাঁটাগুলো যেগুলো সবজি টবজি আছে ওগুলো সব পরপর করে দিয়ে নেব। বেগুন, কুমড়ো, ডাঁটা, আলু যা আছে। আমি ডাঁটাটা একটু আগে দিয়েছিলাম, ডাঁটাটা আসলে সেদ্ধ হতে, কিন্তু ডাঁটা সেদ্ধ হতে টাইম লাগেনি, একসাথেই কুমড়ো টুমড়োর সাথে একসাথেই হয়ে গেল দেখলাম, আর এমন কিছু গলেও যায়নি। মানে সেই জন্যই ভাবলাম আর ডাঁটাটা খুব টেস্ট ছিল, খুব, কোনো নেই। মানে ডাঁটাটার ভেতরে অনেক সময় পুঁই শাক দেখবেন একটুখানি খাড় খাড় হয়, কেমন একটা হয়, কিন্তু খুব মানে না, একদমই ডাঁটাটা প্রচণ্ড ভালো ডাঁটা ছিল। যাই হোক, একটু ঢাকা চাপা দিয়ে রেখে একটু একটু যখন হয়ে যাবে টাটাগুলো, শাকটা দিয়ে দেবো। আর শাক দিয়ে তো জানেন অনবরত মানে গল গল করে জল বেরোতে থাকে, কিন্তু এই শাকটা খুব জল বেরোয় না। আমার মনে হচ্ছে এই শাকটা না খুব ভালো ছিল, মানে কি জানি, ভালো এক এক সময় ভালো হয়ে যায় না, হতে পারে এই শাকটা খুব ভালো। অত জল বেরোয়নি, যাই বেরিয়েছে ওইটা আমি শুকিয়ে নিয়েছিলাম, অল্প একটু জল বেরিয়েছিল, পাতা দিয়ে তো জল বেরোবেই। তারপরে ঢাকা চাপা দিয়ে এমনি করে করে ভেজে যখন বেশ সফট হয়ে গেল, আর এর ভেতরে নুন আর চিনিটা কিন্তু পরে দেবেন না, আগেই দেবেন। কেন চিনি আর নুনে ডাঁটার মধ্যে ঢুকবে, একদম লাস্টে যদি চিনি, অনেক সময় আমরা কী করি, কোনো তরকারি যখন করি লাস্টে চিনিটা দিই, কিন্তু এই শাকের ক্ষেত্রে একদম দেবেন না, শাকের ক্ষেত্রে আগে দিয়ে দেবেন। এই পুঁই শাক, কুমড়ো শাক, তারপরে লাউ শাক যখন করবেন না, আগে চিনিটা দিয়ে দেবেন, নুন চিনি, তাহলে কী হবে, ডাঁটার মধ্যেও চিনিটা ঢুকবে, মিষ্টি হবে, ভালো লাগবে। এটা আমি ঠেকে শিখেছি, আপনাদের বলে দিলাম, আপনারাও করতে পারেন, করে একবার দেখতে পারেন ঠিক কি ভুল, কেন সাধারণত আমরা লাস্টেই দিই। যাই হোক, দেখে নিলাম বেশ হয়ে গেছে। আর শাক টাকগুলো দেখেছেন বেশ একদম সফট হয়ে গেছে। জল কিন্তু দেবেন না অবশ্য করেই, কোনো শাক রান্না করার সময় জল দেবেন না। আজকে পুঁই শাক কেন, যে কোনো শাক ঢাকা চাপা দিয়ে করতে করতে একটু টাইম নিয়ে করবেন, খুব দারুণভাবে হয়ে যাবে। এরপরে আমি মাছের মাথাটা দিয়ে ভালো করে একটু মাছের মাথাটার সাথে মিলিয়ে টিলিয়ে ঢেকে রেখে দেবো। মাছের মাথাটাও সুন্দরভাবে সফট হয়ে যাবে, আর রান্নাটাও আমার হয়ে যাবে। এখানে আমি বলে রাখি, আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ লাগে অবশ্য করেই লাইক করে দেবেন একটা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্য করেই ফলো করে দেবেন একটা, আর একটু কমেন্ট করে দেবেন, সব কটার মধ্যেই কেন করলে আমার খুব ভালো লাগবে। মাছের মাথাটা যেমন বেশি গুঁড়ো গুঁড়ো করবেন না, অল্পই করবেন, কারণ ইলিশ মাছের মাথা তো কাঁটা টাটা হয়তো আপনাদের যদি কাটা মাছের মধ্যে এই শাকের মধ্যে চলে যায়, সেটা খেতে খুব অসুবিধা হবে। যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছে, দেখুন পুরো শুকনো শুকনো করে একদম, কুমড়ো আলু সবই দেখা যাচ্ছে, বেগুনটাও দেখা যাচ্ছে। ঠিক আছে, চলুন তাহলে এবারে মিটে ঢেলে রাখি, গরম গরম ভাতের সাথে খেয়ে নেবেন। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক তো বুঝতেই পাচ্ছেন আমাদের কাছে একটা দারুণ উপাদেয় খাবার, আর এটা মানে
কাউকে এটা বলে দিতে হবে না যে কেমন হতে পারে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর খুব ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। আপনারাও বানিয়ে ফেলুন আর গরম গরম ভাতের সাথে আপনারা খান। আমার খুব ভালো লাগবে যদি আমার রেসিপিটা ফলো করে আপনারা বানান। প্লিজ একবার বানিয়ে একটা করে কমেন্ট করবেন কেমন খেতে হয়েছে বা না হয়েছে। তাহলে চলুন আজ এই পর্যন্তই, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা।